কলকাতার অস্থিরতার ঢেউ গিয়ে লাগলো দিল্লিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যদের চ্যাংদোলা করে তুলে নিল দিল্লি পুলিশ। ৯ জানুয়ারি তারা দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কার্যালয়ের সামনে ধর্নায় বসেছিলেন। তৃণমূলের রাজনৈতিক পরামর্শক আইটি সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ৮ জানুয়ারি হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খবর পেয়ে মমতা নিজেই হাজির হয়ে কম্পিউটারের তথ্য সরিয়ে নেন। তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নেন। ৭২ ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে ইডির হানার প্রতিবাদে ৯ জানুয়ারি সকালে ধর্নায় বসেন দলটির ৮ জন সংসদ সদস্য। প্লাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখান ৪০ মিনিট। তাদের হাতের প্লাকার্ডে লেখা ছিল, মোদি, শাহ ও ইডি জেনে রাখো, যতই হামলা করো বাংলা আবার জিতবে। अमित शाह को बुलाओ यहाँ ऑफिस में। बंगाल में क्या कर रहे हैं अमित शाह? अमित शाह क्या कर रहे हैं? हाँ? नेता चोरी कर रहे हैं। वोट चोरी। ৪০ মিনিট পর শুরু হয় দিল্লি পুলিশের অ্যাকশন। তৃণমূল কংগ্রেসের লোকসভা নেতা ডেরেক ও ব্রায়ানকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে তুলে নেওয়া হয়। তৃণমূলের আলোচিত আরেকজন সংসদ সদস্য মহুয়া মৈত্র, চিত্রনায়িকা ও সংসদ সদস্য শতাব্দী রায় সহ ৮ জনকে তুলে নেয় দিল্লি পুলিশ। ये लोग कुछ भी कर सकते हैं, हम लोगों को ऐसे कर रहे हैं। बीजेपी हार रहे हैं बंगाल में। ৭২ ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।